সুপ্রভাত আমার ছাত্রছাত্রী। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের ক্লাস 11-এর যে সেকেন্ড সেমিস্টার, এই সেকেন্ড সেমিস্টারের দর্শনের আমি বচন চ্যাপ্টারটা শুরু করেছিলাম। বচন চ্যাপ্টার আমি বচনের ডেফিনেশান, বচন কয় প্রকার, তারপর নিরপেক্ষ বচনের কয়টি অংশ ও কী কী, তার ব্যাপ্যতা, কোন কোন বচনে কোন পদ ব্যাপ্য ইত্যাদি সমস্ত আলোচনা করেছিলাম। এবার আমি কি করছিলাম, যে নিয়মগুলো আলোচনা করছিলাম। এই নিয়মগুলো আলোচনার প্রসঙ্গে আমি কিন্তু তোমাদের মনে হয় দুটো 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 নিয়ম আমি করিয়েছি। তো আজ আমি তোমাদের 3 নাম্বার নিয়ম করাবো। এই 3 নাম্বার নিয়মেই কিন্তু তোমাদের দেখো কি বলেছে, নয় নেই, কখনোই নয়, কখনোই নয়। তারপর একটিও নয়, তারপর কোনোভাবে নয়, ইত্যাদি শব্দ যদি কোনো বাক্যে থাকে তাহলে ই বচনে রূপান্তরিত করতে হবে। তাহলে কি বললাম আমি, নয়, কখনোই নয়, একটিও নয়, কোনোভাবে নয়, এই সমস্ত শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে, যে পেলাম যে কোনো একটা বাক্যে রয়েছে এই সমস্ত শব্দগুলো, তাহলে সেই বাক্যটা কি করতে হবে, ই বচনে রূপান্তরিত করতে হবে। আমি যদি এখন উদাহরণ দিই, যে ত্রিভুজ, বৃত্ত, নয়টা পেলাম, নয় আছে, এটা কি বললাম, ই বচন, তাহলে L.F ই বচনের মানক কি লাগে, কোনো ত্রিভুজ নয় বৃত্ত। ক্লিয়ার? একটা উদাহরণ দিই, মানুষ দেবতা নয়। এখন কি বললাম, মানুষ দেবতা নয়। এই যে মানুষ দেবতা নয়, এইটাকে যদি আমরা করি, নয়টা পেলাম, তাহলে L.F.ই কোনো মানুষ
নয় দেবতা। ক্লিয়ার? এবার এবার একটা আছে কি, একটা নিয়ম, যে 4 নাম্বার নিয়ম তোমাদের। এই 4 নাম্বার নিয়মে কি আছে, কোনো 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 অনেক শতকরা শতকরা প্রায় প্রায় তারপর অনেকাংশ অনেকাংশ তারপর সাধারণত সাধারণত ইত্যাদি শব্দ যদি কোনো সদর্থক বাক্যে থাকে তাহলে আই বচন ও নর্থক বাক্যে থাকলে ও বচনে রূপান্তরিত করতে হবে। রূপান্তরিত কথা কি কি বচন বললাম, কোনো কোনো অনেক শব্দ, কোনো কোনো অনেক শতকরা প্রায় অনেকাংশ সাধারণত, এই শব্দগুলো যদি কোনো সর্থক বচন থাকে তাহলে আই বচন, আর অর্থ বচন তাহলে ও বচন। তারপর দেখো উদাহরণ দিয়ে আগে, সব সব কেন দেবো, প্রায় আম মিষ্টি, এটাকেই তাই আমি বচন করি। প্রায় পেলাম তাহলে আই বচন, তাহলে আই বচন এল ডট এফ আই কী হবে, প্রায় পেলে সর্থক বচনে আছে, কোনো কোনো আম হয় মিষ্টি। এবার যদি বলি যে অনেক ফুল লাল নয়, বললাম অনেক ফুল লাল নয়, কি হবে এটা, অনেক ফুল লাল নয়, এটা অনেক ফুল লাল নয়, এটা কি হবে, ও বচন। কোনো কোনো ফুল নয় লাল, এটা এই দুটো নিয়ম তোমরা ভালো করে দেখে নেবে, এই দুটো নিয়ম ভালো করে পড়ে নেবে, ভালো করে একবার ই করে নোট ডাউন করে নেবে তোমরা ভিডিওটা, এটা একদম পুরোটা লিখে নেবে, কারণ এইগুলোই কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট, এর মধ্যেই কোশ্চেন হবে, আর এইগুলোই যদি না আসে গো 4th সেমিস্টারে গিয়ে তোমরা সমস্ত কিছু হারিয়ে ফেলবে। কারণ আমি আগেই বলেছি বচন হচ্ছে দর্শনের মূল ভিত্তি বা মূল একটা স্তম্ভ, তো এটা ভালো করে চ্যাপ্টার শেখো। তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।